আলী আসগর 6 মাসের শিশু ছিল। কয় মাসের শিশু? 6 মাসের শিশু কি কখনো যুদ্ধ করতে পারে না? হযরতে সাইয়েদনা আলী আসগর পানির জন্য হাহাকার, তাঁবুতে পানি নাই, মায়ের পিস্তানে দুধ নাই, পান করার জন্য কোনো পানীয় বস্তুই নাই। হযরতে আলী আসগরের জিহ্বা বের হয়ে গেছে, কান্না করতেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কান্না করতেছে কিন্তু আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না। হযরতে সাইয়েদনা হুসাইন কারবালার ময়দানে আলী আকবরের লাশটাকে আনার জন্য গেল। দেখতে পেল আলী আকবরের লাশটাকে এজিদ বাহিনীরা ক্ষতবিক্ষত করে দিয়েছে। সন্তানকে বুকে জড়িয়ে অজুর নয়নে হুসাইন কেঁদে কেঁদে কাফেলার দিকে আসতেছে। হযরতে সাইয়েদনা হুসাইনের কাফেলাতে গুনগুন আওয়াজ আসতেছে কান্নার। হযরতে সকিনা কাঁদে, হযরতে জয়নব কাঁদে, হযরতে হুসাইনের বিবিগণ কাঁদে, আলে বাদরে রাসূলের কন্যাগণ কাঁদে। সকলের কান্নার আওয়াজ কারবালার ময়দানে হুসাইনি কাফেলা থেকে আসতেছে। হযরতে হুসাইন কাফেলার দরজার মধ্যে যেতেই ফাতেমা কন্যা হযরতে জয়নব বের হয়ে বলে, ভাইজান হুসাইন, আমাদের আলী আসগরের অবস্থা বেশি ভালো না। আলী আসগর কাঁদে কিন্তু আওয়াজ বের হয় না। আলী আসগর কাঁদে, চোখ দিয়ে পানি বের হয় না। ভাইজান, যদি আমার এই ভাতিজার জন্য একটু পানির ব্যবস্থা করা যেত, আমার ভাতিজা মনে হয় প্রাণে বেঁচে যেত। ভাইজান রে, নিষ্ঠুরে জিতে আমাদেরকে পানি দিবে না জানি। এই ছোট শিশু, 6 মাসের শিশু আলী আসগর তো যুদ্ধ করতে পারবে না, হাতে তলোয়ার নিতে পারবে না। এ আলী আসগরকে কেন আমার নানা জানের উম্মতরা পানি বন্দি করবে? ভাইজান, এই ছোট মাসুম বাচ্চাকে আপনি যদি কোলে নিয়ে এজিদ বাহিনীর সামনে যান, তাদের হৃদয়ে দয়া আসবে, মায়া আসবে। আপনি কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাউজে কাউসারের কথা তাদেরকে স্মরণ করিয়ে দিবেন। আপনি বলবেন, ও কারবালার ময়দানে এজিদ বাহিনীরা, তোমরা যদি আজকে আর কলিজার টুকরা সন্তানে আলী আসগরকে এক ফোঁটা পানি দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের হাত থেকে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমি তোমাদেরকে পানি পান করাবো। হচ্ছে আওয়াজে বলো না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন জয়নবের কান্না সহ্য করতে না পেরে, স্ত্রীগণের কান্না সহ্য করতে না পেরে, শহর বানুর কান্না সহ্য করতে না পেরে, ছোট মাসুম কন্যা সকিনার কান্না সহ্য করতে না পেরে, ছোট ভাইয়ের জন্য সকিনা কাঁদে। হযরতে হুসাইন বাধ্য হয়ে পরিবারের কন্যাদের প্রতি দয়ার্থ হয়ে জানে হুসাইন এজিদরা পানি দেবে না, তারপরও এই 6 মাসের শিশুটাকে কোলে নিয়ে হুসাইন কারবালার ময়দানে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা হুসাইন এজিদ বাহিনীদেরকে ডেকে বলে, ও এজিদ বাহিনীরা, তোমরা জানো আমি নানা জান কলিজার টুকরা হুসাইন, যেই রহমাতুল্লিল আলামিন নবীর শাফায়াত তোমরা কামনা করো, ওই নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, তোমরা যেই জান্নাতের আশা কামনা করো, ওই জান্নাতের যুবকদের সরদার আমি হুসাইন। তোমাদের মা বোনরা যে জান্নাতে যাবে আশা করো, ওই জান্নাতের সরদার ইনি আমার মা। ও এজিদ বাহিনীরা, তোমাদের মধ্যে একজন কাফের নাই, একজন বেঈমান নাই, একজন ইহুদি নাই, একজন নাসারা নাই, তোমরা সকলেই নানা জানের উম্মত। তোমাদের কাফেলায়ও আজান হয়েছে, তোমাদের কাফেলায় কোরআন তেলাওয়াত হয়েছে, তোমাদের কাফেলায় জামাত সহকারে নামাজ হয়েছে, আমাদের ছোট্ট কাফেলায়ও আজান হয়েছে, আমাদের কাফেলাতেও নামাজ হয়েছে, আমাদের কাফেলাতেও কোরআন তেলাওয়াত হয়েছে। কিন্তু জেনে রাখো, তোমাদের কাফেলার সাথে রহমাতুল্লিল আলামিন নবী নাই। আমাদের 82 জন কাফেলার সাথে রহমাতুল্লিল আলামিন নবী রয়েছে। সুবহানাল্লাহ। এজিদ বাহিনীরা শুনে রাখো, তোমরা
তোমরা আমার সন্তানকে পানি দিবে না জানি, তারপরও তোমাদের কাছে আমার পরিবার পরিজন, সন্তান, বোন, আমার মা ফাতেমার কন্যা জয়নবের আর্তনাদ দেখে আমার ছোট মাসুম যার প্রাণ উষ্ঠাগত, এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে তোমাদের কাছে এসেছি। শোনো, আমার এই মাসুম বাচ্চাটাকে যদি তোমরা একটু কারবালার ময়দানে ফোরাত নদীর একটু পানি পান করাও, আমার ছেলে পলোয়ান হয়ে যাবে না, আমার ছেলে তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরবে না, আমার ছেলে তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, শুধু আমার ছেলেটা প্রাণে বেঁচে যাবে যদি তোমরা একটু পানি পান করাও। ওই জিদ বাহিনীরা, যদি তোমরা দয়া করো, যেই ব্যক্তি আমার হুসেনকে, আমার আলী আসগরকে একটু পানি পান করাবে, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে হাউজে কাউসার পান করাবো। এই কথা বলার সাথে সাথে হারমালা বিন ইয়াজিদ বলে, হুসাইন আপনার সন্তান কোথায়? আপনি বুকে জড়িয়ে ধরেছেন, দেখতে পাচ্ছি না, একটু উঁচু করে ধরেন। হযরত হুসাইন সরল মনা মানুষ, হারমালা বিন কাহেলকে বিশ্বাস করে আলী আসগরকে তুলে ধরলেন। হযরত সাইয়েদনা হুসাইন যখন আলী আসগরকে তুলে ধরলেন, হারমালা বিন কাহেল তার তীরটা ধনুকের মধ্যে লাগিয়ে হযরত আলী আসগরকে লক্ষ্য করে তীর ছুটে দিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।